আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের অষ্টম ক্লাস। ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে লিঙ্কডইনে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। দেন আমরা লিঙ্কডইনে কিভাবে কোম্পানি পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে কানেকশন গ্রো করতে হয়, এই বিষয়গুলো দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে লিঙ্কডইন গ্রো করার ক্ষেত্রে কিভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পোস্ট তৈরি করতে পারি বা আর্টিকেল রাইট করতে পারি। তো পোস্ট করা দেখাবো না, পোস্ট করা প্রায় সবাই আমরা জানি যে কিভাবে পোস্ট করতে হয়। আমি আজকে মূলত লিঙ্কডইনে আর্টিকেল রাইটিংটা দেখাবো। আমি স্ক্রিনটা শেয়ার করছি। তো লিঙ্কডইনে আমাদের নিজেদের প্রোফাইল গুলো গ্রো করার জন্য বা আমাদের প্রোফাইলে ভিজিটর বা ভিউয়ার্স বাড়ানোর জন্য আমরা হচ্ছে কি করতে পারি, নিয়মিত এখানে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করতে পারি বা আর্টিকেল রাইট করতে পারি। তো আর্টিকেল আমরা চাইলে আমাদের নিজের যে প্রোফাইল আছে সেখান থেকে পাবলিশ করতে পারি, অথবা আমরা লিঙ্কডইনে যে কোম্পানি পেজ ক্রিয়েট করব সেখানেও পাবলিশ করা যায়। আবার আমরা যদি হচ্ছে পেজে কোনো আর্টিকেল পাবলিশ করি, সেটাকে আবার আমরা চাইলে আমাদের যে প্রোফাইল আছে বা আইডিটা আছে সেখান থেকেও এটাকে শেয়ার করতে পারি। জাস্ট লাইক অ্যাজ হচ্ছে ফেসবুকে যেমন হচ্ছে পেজে যখন আমরা কোনো পোস্ট করি সেটাকে আমরা আমাদের ফেসবুক আইডি থেকে শেয়ার করতে পারি না, ওই রকমই। ঠিক আছে। কি সম্বন্ধে ইন্ট্রোডিউস করাবো? আমি তো বলছি আর্টিকেল কেন করব, রাইট করব, এটা তো বলছি। ক্লাসে মনোযোগী হন, সবই বলছি আমি, শুনতে থাকেন। আর চ্যাট বক্সে অযথা প্লিজ লিখবেন না কেউ, লিখলে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়। তো আহ, কি বলছিলাম, যে আর্টিকেলটা কেন রাইট করব বা কেন পাবলিশ করব। তো আমরা হচ্ছে নিয়মিত যদি পোস্ট করি বা আর্টিকেল রাইট করি, আচ্ছা যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট, তো সোশ্যাল মিডিয়া সাইটে যেটা হচ্ছে ফার্স্ট রিকমেন্ডেশন সেটা হচ্ছে আপনি আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে অ্যাক্টিভ থাকা। তো আপনি যদি হচ্ছে এই সাইটগুলোতে অ্যাক্টিভ থাকেন তাহলে আস্তে আস্তে হচ্ছে আপনার ফলোয়ার বাড়বে। আম, বা কোয়ালিটি যখন কন্টেন্ট পাবলিশ করবেন সেখান থেকে হচ্ছে অনেক ভিউজ হবে, অন্যরা আপনার আর্টিকেলটা শেয়ার করবে, তো এতে করে কি হয়, আপনার পরিচিতি বাড়বে বা আপনার সম্পর্কে অ্যাওয়ারনেসটা বাড়বে লোকেদের। তো এরপর যখন ধরুন আপনি কারোর সাথে কানেক্টেড হওয়ার জন্য তাকে রিকোয়েস্ট পাঠাবেন, সেই ব্যক্তি যখন আপনার প্রোফাইলে আসবে, এসে পরে দেখবে যে আপনার প্রোফাইল হচ্ছে ওয়েল অর্গানাইজড বা ওয়েল অপটিমাইজড একটা প্রোফাইল, পাশাপাশি এখানে বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আপনি পোস্ট করেছেন বা আর্টিকেল রাইট করেছেন। প্রফেশনাল বিষয়, অবশ্যই প্রফেশনাল বিষয় নিয়ে হচ্ছে আপনি আর্টিকেল রাইট করেছেন। তখন সে কি করবে, ইন্টারেস্ট বোধ করবে যে আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য। আর যদি সেটা না করেন তাহলে কি হবে, যেহেতু আমাদের প্রোফাইলগুলো একদমই নতুন, আমরা হচ্ছে কারোর সাথে কানেক্টেড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠালে পরে দেখা যাবে যে আমাদের সাথে কেউ কানেক্টেড হতে চাইবে না, কারণ এটা একটা প্রফেশনাল সাইট, এখানে সবাই সবার বেনিফিটটা দেখবে। আপনি যাদের সাথে কানেক্টেড হবেন, মানে কাদের সাথে কানেক্টেড হবেন, যাদের দ্বারা আপনি বেনিফিটেড হবেন, যারা আপনাকে হায়ার করতে পারে বা যারা আপনাকে কাজ দিতে পারে, এমন সব ব্যক্তিদের সাথেই হচ্ছে আপনি কানেক্টেড হবেন। সিমিলারলি যারা হচ্ছে যারা কিনা বায়ার আছে, এরা বিভিন্ন ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার, তারপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপার, এরকম হচ্ছে ফ্রিল্যান্সারদের সাথেও এরা যুক্ত হয়, যাদেরকে দিয়ে সে হচ্ছে কাজ করাতে পারবে বা যাদেরকে সে স্কিলড মনে করে। তো এটা জন্য এই আর্টিকেল বা বিভিন্ন পোস্টগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করে আমাদের প্রোফাইলটা গ্রো করার ক্ষেত্রে। তো আমরা ফেসবুকে কি করি, ফেসবুকে যখন আমাদেরকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমরা কি করি, আননোন যখন হয় তখন তার প্রোফাইলটা ভিজিট করি না? তার প্রোফাইলটা ভিজিট করে আমরা দেখি যার অ্যাকচুয়ালি সে আহ, মানে কি ধরনের পোস্ট গুলো করে।
বা এই ব্যক্তির যে মানে সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো কিরকম, এটা তো দেখি। তারপর যদি মনে করি যে হ্যাঁ তার সাথে আমি কানেক্টেড হতে পারি, দেন আমরা তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি, তাই না? তো এটা তো পার্সোনাল একটা সোশ্যাল মিডিয়া সাইট, আর আমাদের এটা তো হচ্ছে একদমই প্রফেশনাল একটা সাইট। তো এখানে অবশ্যই আপনাকে হচ্ছে সেভাবে হতে হবে, আপনার প্রোফাইলগুলো সেট আপ করতে হবে যাতে করে লোকেরা আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য ইন্টারেস্ট ফিল করে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি সম্ভবত এই যে জোসেফ উইলসন, ওনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দেখিয়েছিলাম না কিভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হয়। দেখেন উনি আমার ইনভিটেশনটা কিন্তু একসেপ্ট করে নিয়েছে। ঠিক আছে, এখানে মেসেজ এসছে যে জোসেফ উইলসন অ্যাকসেপ্টেড ইউর ইনভিটেশন টু কানেক্ট। তো প্রোফাইল যদি ওয়েল অপটিমাইজড হয় অটোমেটিক্যালি, ইনি কিন্তু একজন ছিলেন, সিইও ছিলেন, ইউএসএ অথবা ইউকে এর একজন সিইও ছিলেন। আপনার রেকর্ডিংটা দেখে নিলে বুঝতে পারবেন। তো আমি দুইটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, দুইটা রিকোয়েস্ট থেকে একজন একসেপ্ট করে নিয়েছে। তো সম্ভবত আরেকজনও একসেপ্ট করে নেবে যদি সে অনলাইনে আসে, মানে আমার যেটা ধারণা। তো এইভাবে যখন আপনার প্রোফাইলটা ওয়েল অপটিমাইজ হবে, দেন অটোমেটিক্যালি হচ্ছে এরা আপনার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি এগুলো একটু ফলো করেন, এগুলো একটু বোঝার চেষ্টা করেন, এবং এগুলো অ্যাপ্লাই করতে চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমরা চলে যাই যে কিভাবে হচ্ছে আর্টিকেল রাইট করব। তার আগে আমি দেখিয়ে দিই কোথা থেকে পোস্ট করতে হয়। তো আমরা আমাদের লিঙ্কডইন আইডির হোম ফিডে আসলাম। হোম ফিডে আসার পর স্টার্ট এ পোস্ট একটা অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে পোস্ট ক্রিয়েট করতে পারি। তো সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট আমরা সবাই করতে জানি, আমরা এখানে যারা আছি সবাই আমরা ফেসবুক ব্যবহার করি। ফেসবুকে যেভাবে পোস্ট ক্রিয়েট করে সিমিলারলি এখানেও হচ্ছে আমরা পোস্ট তৈরি করতে পারি। এখানে আপনি কন্টেন্টটা লিখবেন, কি বিষয়ে হচ্ছে আপনি পোস্ট করতে চাইছেন। তো তার সাথে আমরা কি অ্যাড করতে পারি, ফটো অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি, কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করতে চাইলে সেটা করতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন রকম ইমোজি ব্যবহার করে আমরা আমাদের আম, ইয়েটাকে, কন্টেন্টটাকে অনেক লাইভলি করতে পারি, তাই না? ইমোজি ব্যবহারের মাধ্যমে। এরপর আমরা চাইলে প্রাইভেসি সেটিংসটাও করে দিতে পারি, যে আমাদের পোস্টটা কে কে দেখবে। ফেসবুকে থাকে না যে পাবলিক, প্রাইভেট, তারপর কাস্টম এরকম থাকে না, এখানেও আছে। এনিওয়ান মানে হচ্ছে পাবলিক, যে কেউ লিঙ্কডইনে অন বা অফ যারাই আছে তারা দেখতে পাবে, অথবা শুধুমাত্র আমার যারা কানেকশন আছে বা যারা আমার ফ্রেন্ড আছে শুধুমাত্র তারা দেখতে পারবে, বা বিভিন্ন গ্রুপে যদি আমি শেয়ার করতে চাই এখান থেকে হচ্ছে গ্রুপে শেয়ার করা যাবে। ফেসবুক গ্রুপ যেমন আছে না, এখানে লিঙ্কডইনেও বিভিন্ন রকম গ্রুপ আছে বা ফোরাম আছে। তো এগুলোতেও আমরা চাইলে শেয়ার করতে পারি। তো গ্রুপে শেয়ার করতে চাইলে অবশ্যই আগে গ্রুপে জয়েন হয়ে নিতে হবে। ফেসবুক গ্রুপে যেমন জয়েন হয়ে তারপর পোস্ট করতে হয় বা কিছু শেয়ার করতে হয়, এখানেও সেম। ঠিক আছে, তো এখান থেকে পোস্ট করে আমরা পাবলিশ করতে পারি। তো অবশ্যই এখন অনেকেই প্রশ্ন করে যে আপু কি ধরনের পোস্ট করব। তো পোস্ট অবশ্যই কি হবে, প্রফেশনাল পোস্ট হবে। তো প্রফেশনাল পোস্ট বলতে আমরা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করি বা আমাদের যে বিষয়টাতে দক্ষতা আছে সেটা নিয়ে আমরা লিখব। আর এখন তো রিসোর্সের অভাব নাই, আপনারা রিসোর্স গুলো কাজে লাগান। আপনাদের হাতে ডিভাইস আছে, নেট আছে, গুগল আছে, উইকিপিডিয়া আছে, চ্যাট জিপিটি আছে। তো এগুলোকে কাজে লাগান। কাজে লাগিয়ে তারপর ক্যানভা দিয়েও আমরা চাইলে বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করতে পারছি, ভিডিও তৈরি করতে পারছি। এগুলো দিয়ে আমরা চাইলে কি ওখান থেকে আইডিয়া নিব। ধরেন উইকিপিডিয়া থেকে একটা বিষয় নিয়ে আইডিয়া নিতে পারেন, বা গুগল থেকে একটা বিষয়ের আইডিয়া নিতে পারেন। টেকনোলজির অনেক আপডেট আসে, প্রতিনিয়ত আপডেট আসে। এগুলো নিয়ে হচ্ছে একটু পড়াশোনা করেন, একটু ঘাটাঘাটি করেন। তো অনেকে বলে যে আপু আমরা ইংলিশ তো তেমন পারি না বা ইংলিশে এত দক্ষতা নাই, সেক্ষেত্রে আমরা কি করব। তো এটারও তো সলিউশন আছে, আছে না? আমাদের হাতে ট্রান্সলেটর আছে, বিভিন্ন ধরনের ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটর আছে। গুগল কি করেছে আবার নতুন ধরনের নতুন এআই এনেছে, জেমিনি। ওটাকে ইউজ করেন, কিভাবে ইউজ করতে হয় এটা টিউটোরিয়াল তো ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল আছে। তারপর চ্যাট জিপিটি আপনাদেরকে শেখানো হয়েছে, চ্যাট জিপিটিতে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে ওটার রেকর্ডিংও আছে। আপনাদের ফার্স্ট যে ইন্ট্রোডাকশন ক্লাসটা হয়েছিল সেখানে দেখে নেবেন ওই ভিডিওটা। তো এগুলোকে কাজে লাগান, লাগিয়ে হচ্ছে এই রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে আপনার প্রোফাইলগুলোকে ভালো মতো সেট আপ করেন। দেন এখান থেকেই আপনারা বেনিফিটেড হবেন।
লিঙ্কডইনে কিন্তু অনেক ক্লায়েন্ট আছে, অনেক। লিঙ্কডইনে এখান থেকে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়, তারপর জবের অফার পাওয়া যায়। তো এগুলোকে তার আগে কি করতে হবে, অ্যাকাউন্টগুলো তো আগে সেট আপ করে নিতে হবে, তাই না? তো এগুলো হচ্ছে আমরা কি করব, আম, কাজে লাগাবো। জেমিনি হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চ্যাট জিপিটির ক্লাস হয়েছে, ফার্স্ট ভিডিওটা দেখেন, গ্রুপে যান, ফিচার অপশনে প্রথম ক্লাস, প্রথম না, প্রথম ক্লাসের আগে ইন্ট্রোডাকশন যে ক্লাসটা হয়েছিল সেখানে চ্যাট জিপিটি দেখানো হয়েছে। অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে চ্যাট জিপিটিটা কাজ করে সেটা দেখানো হয়েছে, দেখে নেন ভিডিওটা। আচ্ছা, 1 মিনিট। একটু বড় গ্লাসে নিয়ে এসো। 1 মিনিট, আমার গলা শুকিয়ে গেছে, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে কি করব, আর্টিকেল রাইট করব। তো তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দেই, এই যে দেখেন, ইনক্রিজ ইউর চান্সেস অফ গেটিং হায়ার্ড বাই 2.6 মাল্টিপ্লাই, এরকম কিছু একটা দেখাচ্ছে, ট্রাই ফর ফ্রি। এই যে ভালো মতো দেখে নেন, এটা নিয়েও অনেকে প্রশ্ন করে। এই যে 1 মান্থ ফ্রি ট্রায়াল অফ লিঙ্কডইন প্রিমিয়াম, এটা একটা অ্যাড, ঠিক আছে? এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, লিঙ্কডইনের অ্যাডভার্টাইজমেন্ট। লিঙ্কডইনে দুটা ভার্সন আছে, একটা ফ্রি ভার্সন, একটা প্রিমিয়াম ভার্সন। ঠিক আছে, তো প্রিমিয়াম ভার্সন হচ্ছে পারচেস করতে হয়, ডলার দিয়ে পারচেস করে দেন হচ্ছে ইউজ করতে হয়। তো এরা এরকম বিভিন্ন রকম অ্যাড দেখাবে যে 30 ডেজের বা 1 মান্থের ফ্রি ট্রায়াল আছে, তুমি চাইলে এটা দেখতে পারো, এরকম দেখাবে। তো আপাতত এগুলো পারচেস করার দরকার নেই, প্রিমিয়ামের দরকার নেই, ফ্রি ভার্সনেও হচ্ছে আমরা কাজ করতে পারছি। ঠিক আছে, তো অনেকেই প্রশ্ন করে যে আপু এরকম নোটিফিকেশন আসছে বা এরকম দেখাচ্ছে, এটা কি করব? তার জন্য বলে দিলাম, এরকম ফ্রি ট্রায়ালের কথা বলবে। আচ্ছা, দেখি ওনার পোস্টটা একটু দেখি। আচ্ছা, তো আর্টিকেল রাইট করার জন্য আমরা লিঙ্কডইনের হোম ফিডে এসে এখান থেকে রাইট আর্টিকেল এই অপশনে যাব। তো এখানে একটা আর্টিকেল যেরকম থাকে, আপনারা যারা হচ্ছে অনলাইনে হচ্ছে নিউজ পড়েন না, নিউজ পোর্টাল, বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল আছে, যেমন বিবিসি বাংলা একটা নিউজ পোর্টাল। তো এটা সম্পর্কে আইডিয়া আছে কিনা আপনাদের, আমাকে একটু জানান তো। এই যে দেখেন বিবিসি বাংলা, হ্যাঁ, এটা একটা অনলাইন নিউজ পোর্টাল। আচ্ছা, না থাকলে দেখে নেন। তো এখানে দেখেন বিবিসি নিউজ বাংলা, এখানে এই অনলাইন নিউজ পোর্টালে বিভিন্ন ধরনের নিউজ আছে। একটা নিউজ পেপারে যেরকম ভাবে হচ্ছে নিউজগুলো থাকে, সেরকম ভাবে হচ্ছে এখানে নিউজগুলো আছে, হ্যাঁ। যেমন এটা 2 ঘন্টা আগে হচ্ছে পাবলিশ হয়েছে এই নিউজটা। আমার এটা ফ্রেঞ্চ ভাষায় হয়ে আছে কেন? আচ্ছা, ওই যে আমার ফ্রেঞ্চ বায়ারের কাজ করছিলাম তো, এই কারণে। ইংলিশ কই? আচ্ছা, এখন খুঁজে পাচ্ছি না, থাক, দরকার নাই, বাংলা করে দিই।
আচ্ছা, তো এখানে দেখেন কিরকম ভাবে থাকে। যেমন এখানে একটা নিউজের বা আর্টিকেল, এটা একটা আর্টিকেল না, একটা নিউজ আর্টিকেল। তো এই আর্টিকেলে হচ্ছে আমরা কি পাই, একটা টাইটেল পাই। শুরুতে থাকে একটা টাইটেল, তারপর একটা কাভার ফটো থাকে, এরপর থাকে হচ্ছে প্যারাগ্রাফটা বা হচ্ছে মূল যে নিউজটা বা নিউজের যে বডিটা সেটা থাকে। এরপর একটু নিচে গেলে আমরা এখানে আরো ইমেজ দেখতে পাবো। এখানে ইমেজ আছে আরো এরকম, একটা নিউজে একটা আর্টিকেলের মধ্যে এরকম দুই তিনটা ইমেজ আমরা দেখতে পাই, বা তিন চারটা ইমেজ থাকে। এরপর এভাবে আমরা নিচে স্ক্রল করতে থাকলে দেখতে পাই যে এই অবস্থায় একটা নিউজ হয়। ঠিক আছে, তো ঠিক এখানে যেভাবে আর্টিকেলটা রাইট করা হয়েছে, যেভাবে ইমেজগুলো ইনসার্ট করা হয়েছে, একদম সেম একটা আর্টিকেল হচ্ছে আমরা তৈরি করব। এরকমই হবে। দেখেন এখানে আর্টিকেলে আমরা যদি যাই, এখানে একটা কাভার ফটো আছে, তারপর টাইটেল আছে, এরপর হচ্ছে এখান থেকে প্যারাগ্রাফটা লেখা আমরা শুরু করব। ঠিক আছে, তো যে কোনো বিষয় নিয়ে লিখতে পারি আমরা। যেহেতু আমাদের মেইন যে স্কিলটা আছে বা সার্ভিস আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তো এটার সম্পর্কে আমরা হচ্ছে লিখবো, বা যে সার্ভিসগুলো আমরা সেল করতে চাইছি সেটা নিয়ে লিখবো। ঠিক আছে, তো ধরুন আমরা ফেসবুক মার্কেটিং এর সার্ভিস সেল করছি। ঠিক আছে, মার্কেট প্লেসে হোক বা মার্কেট প্লেসের বাইরে হোক, একটা ফেসবুক পেজ সেট আপ করা বা ক্যাম্পেইনের কাজ করা বা বুস্টিং করা, এই সার্ভিসটা হচ্ছে মেইনলি আমি দিচ্ছি। তো আমি কি করতে পারি, ফেসবুক মার্কেটিং সম্পর্কে যে আমার দক্ষতা আছে বা হচ্ছে আমি এই বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে, সেটা নিয়ে হচ্ছে আমরা এখানে আর্টিকেল রাইট করতে পারি লিঙ্কডইনে। তো এই কাজটা করার জন্য ধরেন আমি আমার ইংলিশে দুর্বলতা আছে, বা এত বড় আর্টিকেল রাইট করা আমার পক্ষে এখন সম্ভব না। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি চলে যাব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিব। তো চ্যাট জিপিটি আমাদের জন্য ভালো, তো আমি চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি। তো আমি এখান থেকে একটু চ্যাট জিপিটিটা ওপেন করে নিই। ফয়সাল, আপনি একটু ইয়েতে দেখেন, ফিচার্ড অপশনে ইন্ট্রোডাকশন একটা ক্লাস হয়েছে, ওখানে চ্যাট জিপিটি তারপর হচ্ছে আপনার কি বলে ক্যানভা দুটোই দেখানো হয়েছিল। আচ্ছা, তো এখানে আমি এসে কি বলবো, আমি এখানে এসে বলবো যে উম, আমি বলি, একটা কমান্ড দেই, রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট the। তো আমি এরকম বললাম যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা কেন দরকার। ঠিক আছে, এটার উপর একটা আর্টিকেল আমি রাইট করার কথা বলছি। তো যেহেতু এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি এখানে কমান্ড যেভাবে দিবেন রেজাল্টটা কিন্তু আপনি সেটা সেভাবে পাবেন। আপনি এখানে কমান্ড উল্টাপাল্টা দিলে রেজাল্টও কিন্তু উল্টাপাল্টা আসবে। ঠিক আছে, তো আপনাকে কমান্ড দেওয়াটা বুঝতে হবে যে কিভাবে লিখলে পরে সে একটা ভালো রেজাল্ট আপনাকে শো করবে। তার তো নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই, তাই না? আপনি এখানে তাকে যেভাবে হচ্ছে কমান্ড দিবেন সে সেই অনুসারে হচ্ছে কাজ করবে। তো আমি এখানে দিয়ে ওকে বললাম লিখে দিতে, তো আমি একটু ওয়েট করি। দেখেন যে কতটা সুন্দরভাবে সে হচ্ছে লিখে দিচ্ছে। আমার এখানে তেমন কোনো কাজ নাই, আমি জাস্ট কমান্ড দিয়ে ওয়েট করছি তার এটা শেষ হওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে চাইলে আপনি ক্যারেক্টার লিমিটেশনটাও বলে দিতে পারেন, যে 1200 ক্যারেক্টার, 1500 ক্যারেক্টার, এত ক্যারেক্টারের ভিতরে আপনাকে লিখে দিতে। তো সে সেই অনুযায়ী কিন্তু কাজ করবে। তো দেখেন এখানে কি করলো সে, আমি এখানে কমান্ড দেওয়ার পর সে সুন্দর মতো এখানে একটা আর্টিকেল আমাদেরকে রাইট করে দিয়েছে। তো হুবহু কপি করে দিবেন না, এটাকে একটু মডিফাই করে নিবেন। আহ, কারণ লিঙ্কডইনে যারা আর্টিকেল পড়ে এরা সবাই হচ্ছে হাইলি কোয়ালিফাইড। তো তাদেরকে ইমপ্রেস করার জন্য বা তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য অবশ্যই ইউনিক কিছু থাকতে হবে।
ঠিক আছে, চ্যাট জিপিটি দিয়ে যে কেউ লিখতে পারে, তাই না? তো কেন আপনার আর্টিকেলটাই সবাই পড়বে? তো সেটার জন্যও হচ্ছে আপনাকে কি থাকতে হবে, দক্ষ হতে হবে। তো আমি এখান থেকে এটাকে কপি করি। কই গেল? হ্যাঁ, আমি এখান থেকে এটাকে কপি করে নিই। দেখি কপি হয়েছে কিনা একটু চেক করে নিই। তো এখানে এসে আমি এটাকে পেস্ট করি। না, কপি হয় নাই। এক মিনিট, আমি একদম এখান থেকে ধরে পুরোটা কপি করে নিই। আমি এতটুকু কপি করব। এখানে এসে আমি আর্টিকেলের যে প্যারাগ্রাফটা আছে বা বডিটা আছে, এখানে এটাকে পেস্ট করব। এরপর মডিফিকেশনটা কিভাবে করবো সেটা দেখাচ্ছি, আগে সবটা নিয়ে আসি। তো এখানে আমাদের কি লাগছে, টাইটেল লাগছে। তো টাইটেল দেখেন, এখানে আমাকে চ্যাট জিপিটি সাজেস্ট করছে। যেমন এখানে সে বলছে যে দ্য ইম্পর্টেন্স অফ ফেসবুক অ্যাড ক্যাম্পেইনস ইন মডার্ন মার্কেটিং। ঠিক আছে, তো আপনার যদি এটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনি এটাকে কপি করে নেন, অথবা আপনি তাকে আবার বলতে পারেন যে রিরাইট করো বা আমাকে আরো কিছু টাইটেল সাজেস্ট করো। ঠিক আছে, তো সেখানে সে অনেকগুলো সাজেশন দেবে, তার মধ্যে থেকে যেটা আপনার কাছে হচ্ছে ভালো লাগবে সেটা আপনি ইউজ করতে পারেন। তা আমি এই এটাই নিচ্ছি, টাইটেলটাই নিচ্ছি। তো এখানে এসে টাইটেলটাকে আমি হচ্ছে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দ্য ইম্পর্টেন্স অফ ফেসবুক অ্যাড ক্যাম্পেইনস ইন মডার্ন মার্কেটিং, এটা দিলাম, এটা হচ্ছে আমার টাইটেল। আর এখানে আমার কাভার ফটো লাগছে। কাভার ফটোর সাইজ বলা আছে 1920 x 180 পিক্সেল। কাভার ফটোর জন্য আমি চলে যাব হচ্ছে ক্যানভাতে। এখান থেকে সাইজটাকে কাস্টম করে দিব। কত ছিল? 1920 x 1080। 1080। নিউ ডিজাইনে চলে যাই। তো এরকম টেমপ্লেট আমাকে শো করবে। আমি সরাসরি এলিমেন্টে চলে যাব। গিয়ে এখান থেকে আমি দেখি ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো ইমেজ দেখায় কিনা। আমি হচ্ছে সরাসরি কোনো টেমপ্লেট নিচ্ছি না, আমি টেমপ্লেট কাস্টমাইজ করব। তো দেখে নেই কি ধরনের দেখাচ্ছে। এটা নেওয়া যায়, এটাকে রিপ্লেস করে দিচ্ছি। তো এখানে চাইলে আমরা ফেসবুক কথাটা জুড়ে দিতে পারি।
না, ভালো লোগো পাচ্ছি না। কোথায় ভালো লাগবে? আচ্ছা, আমি এখানেই দিলাম, আপনারা সময় নিয়ে এটা সুন্দর মতো একটা ইমেজ তৈরি করবেন। এটাকে ডাউনলোড করে নিই। তো এরকম আমাদের 2-3টা ইমেজ লাগবে। একটা আর্টিকেলের মধ্যে ট্রাই করবেন যে 2টা বা 3টা, ম্যাক্সিমাম 4টা বা 5টা, ম্যাক্সিমাম। খুব খুব বেশি ইমেজ দেওয়া লাগবে না। ঠিক আছে, 4টার মতো হচ্ছে ইয়ে করা যাবে, ইমেজ দিবেন। তো আমি এরকম আরো 2-3টা ইমেজ তৈরি করে নেই, এগুলো আমার লাগবে। বা ওটাতেও করতে পারি। জাস্ট এখান থেকে ফটোসে চলে যাই, এটা নিয়ে নেই, ডাউনলোড করি। আরেকটা লাগবে, আমি 3টা ইমেজ ব্যবহার করব। ডাউনলোড করে নিই। ব্যাস, আমি 3টার মতো ইমেজ নিয়ে নিলাম এখান থেকে। তো আমরা এখানে চলে আসি, এখান থেকে হচ্ছে আমরা এখন আর্টিকেলটাকে সাজিয়ে নিব। আমরা এখানে কাভার ফটোটা আপলোড করব। এখান থেকে হচ্ছে এটাকে ওপেন করে দিই, এখান থেকে নেক্সট। ঠিক আছে, তো আমাদের কাভার ফটোটা এখানে বসে গেছে। আচ্ছা, আমি কি ওইটা ইয়ে করি নাই, ডাউনলোড করি নাই? বাকি 2টা ইমেজ কোথায় গেল? একটা ইমেজ ডাউনলোড হয়েছে। ওহো। আচ্ছা, আমি এটাকে একটু ডাউনলোড করে নিই বাকি ইমেজগুলোকে। ফেইল্ড দেখাচ্ছে এখানে। জাস্ট মিনিট, এটা ঠিক করে নেই আমি।
এখানে একটা ছোট্ট একটা আইকন বসিয়ে এবার ডাউনলোড হয়েছে। ঠিক আছে। এরপর আমরা কি করব, আর্টিকেলটাকে অপটিমাইজ করব, এসইও করে নিব। আচ্ছা, তো এসইও মানে কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই যে সোশ্যাল মিডিয়া সাইটটা, এটাও কি করে, একটা সার্চ ইঞ্জিন হিসেবে কিন্তু কাজ করে। এই যে এখানে একটা সার্চ বার আছে না, এখানে আমরা কি করতে পারি, যে কোনো কিছু আমরা সার্চ করে নিতে পারি না? তো এখানে এটাও হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনে আপনার এই আর্টিকেলটা র্যাঙ্ক করানো, বা এখানে যদি কেউ ইম্পর্টেন্স অফ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখে সার্চ করে, তখন আপনার এই আর্টিকেলটা ওই রিডারের সামনে যাওয়া, বা এটা ভিজিবল হওয়া বা র্যাঙ্ক করা, এই যে প্রসেসটা, যেই প্রসেসের মাধ্যমে এখানে কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার এই আর্টিকেলটা শো করবে, এই প্রসেসটাকে মূলত বলা হয় এসইও। এসইওর বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, তো আমরা আজকে এত ডিটেইলসে জানবো না। শুধুমাত্র জেনে নেন যে একটা পেজকে বা হচ্ছে একটা আর্টিকেলকে বা একটা পোস্টকে র্যাঙ্ক করানোর জন্য যেই কাজগুলো করা হয়, এই আর্টিকেলটার ভিতরে যা 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 কিছু কাজ করা হয়, এটাকে অন পেজ এসইও বলে। ঠিক আছে, মনে থাকবে। একটা আর্টিকেল বা একটা পোস্ট বা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য এর ভিতরকার যে কাজগুলো করা হয়, হ্যাঁ, সেটাকে অন পেজ এসইও বলে। তো আমরা এই আর্টিকেলটাকে অন পেজ এসইও করব। তো আমরা এখানে যে টাইটেলটা ব্যবহার করেছি, এখানে কি কিছু কিওয়ার্ড আছে কি? যেমন আমাদের মূল কিওয়ার্ড কি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ইম্পর্টেন্স অফ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা কিন্তু আমরা আমাদের টাইটেলে ব্যবহার করেছি। পাশাপাশি আমরা এখানে যেই প্যারাগ্রাফটা লিখেছি, এখানে আমরা হচ্ছে ব্যবহার করেছি এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তারপর হচ্ছে মার্কেটিং, এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, তো এগুলো কি কিওয়ার্ড হিসেবে কাজ করে। তো এই আর্টিকেলটার ভিতরে যা যা কিছু কাজ আমরা করছি এটাকে র্যাঙ্ক করানোর জন্য, এটাকে অন পেজ এসইও বলে। আমরা এখানে একটা কাভার ফটো ইউজ করেছি। একটা আর্টিকেল বা একটা পোস্টের মধ্যে দুইটা বা তিনটা ফটো অ্যাড করা, এটাও অন পেজ এসইও রিকমেন্ড করে। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে আর কি কি কাজ করতে পারি একটু দেখে নিই। তো এখানে আমরা এই ফটোটার নিচে ক্রেডিট বা ক্যাপশন দিতে পারি। ঠিক আছে, আপনি এই ফটোটা কোথা থেকে এনেছেন সেই ক্রেডিটটা যদি কাউকে দিতে চান, সেটা দিতে পারবেন, অথবা আপনি এখানে চাইলে কোনো ক্যাপশনও অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখানে ইম্পর্টেন্স অফ ফেসবুক মার্কেটিং দিব। এখানে এই ক্যাপশনটা আমি দিয়ে দিই, ফেসবুক মার্কেটিং। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে হচ্ছে প্যারাগ্রাফটা আছে। তো এখানে ধরেন আমার প্রথম যে প্যারাটা আছে বা ইন্ট্রোডাক্টরি যে প্যারাটা আছে, আমি চাইছি এটাকে একটু বোল্ড করে দিতে, বা অন্যান্য লেখাগুলো চাইতে এটাকে একটু মোটা করে দিতে চাইছি বা হাইলাইট করে দিতে চাইছি। তো তার জন্য আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এই যে দেখেন বোল্ড লেখা আছে, তাই না, এই বোল্ড করে দিলাম। তো এবার দেখুন, একটু আগে যেরকম ছিল তার চাইতে একটু বোল্ড হয়ে গেছে না, লেখাগুলো একটু মোটা দাগের হয়ে গেছে না? আবার আমি চাইলে এটাকে কি করতে পারি, একটু বাঁকা করে দিতে পারি, বা ইটালিক ভাবে হচ্ছে এটাকে সেট আপ করতে পারি। তো দেখেন এই যে ইটালিক করে দেওয়ার পরে এখান থেকে কি হলো, লেখাগুলো একটু বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা আপনার রুচির উপর নির্ভর করবে, বা আপনি কিভাবে আপনার এই আর্টিকেলটা আপনার যারা রিডার আছে তাদের সামনে প্রেজেন্ট করবেন, সেটার উপর নির্ভর করবে। আপনার যে রিডাররা আছে তাদেরকে কিভাবে আপনি আকর্ষিত করতে পারেন, সেটার মানে সেটার উপর নির্ভর করবে যে আপনি এই এলিমেন্টগুলো ব্যবহার করবেন কি করবেন না। তারপর এখানে দেখেন বিভিন্ন রকমের স্টাইল আছে, নর্মাল আছে, হেডিং আছে, সাব হেডিং আছে। তো এভাবেও আমরা চাইলে যেমন এটা হেডিং এ আছে, যেহেতু এটা একদম ফার্স্ট প্যারা, এটা হেডিং এ দিয়ে রেখেছি। সাব হেডিং হলো এই মানে এরকম নর্মাল যেগুলো থাকবে, এটা হচ্ছে সাব হেডিং। তো এইভাবে আমরা কি করতে পারি, আম, এটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি।
এছাড়া আরো কি করা যায়, যেমন এখানে কিছু পয়েন্ট আকারে আছে না, আবার এই যে বুলেট আকারে আছে, মানে এগুলোকে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট বলা হয়। যেমন এই যে এই জেন্ডার লোকেশন এই কথাগুলো বা এই লাইনগুলো সামনে এই যে বুলেট বা আনঅর্ডার লিস্ট দেওয়া আছে, তাই না? তো এখন আপনি যদি চান এটাকে 1 2 3 দিয়েও লিখতে পারেন। তবে চ্যাট জিপিটি এখন অনেক ইয়ে হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, এখানে তেমন কিছু আসলে ইয়ে করার প্রয়োজন পড়ে না, তারপর আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। যেমন এখানে আপনি অর্ডার লিস্ট যেভাবে আছে 1 2 3 4 এভাবে যেগুলো দেওয়া আছে, এই যে 1 2 3 4 এভাবে না দিয়ে আপনি চাইলে এখানে বুলেটও ইউজ করতে পারেন। যেমন ধরেন এখানে আমি কি চাইছি, যে আনঅর্ডার্ড লিস্ট এটা ইউজ করতে চাইছি, হ্যাঁ। তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে এই যে টু এর বদলে এরকম আনঅর্ডার্ড লিস্টে এসে গেছে। তো আপনি এটাকে আবার বোল্ড করেন, ইটালিক করেন, আপনার খুশি যেভাবে আপনি এটাকে প্রেজেন্ট করতে চান। তো আমি এটাকে রেগুলার যেটা ছিল সেটাই রাখি। টু না লিখে এখানে হবে উম, এখানে কত নাম্বার পয়েন্ট ছিল, 2 নাম্বার পয়েন্ট ছিল এটা, 2। তো এটাকে একটু বড় করে দিই। ঠিক আছে, এভাবে আমরা এগুলোকে চেঞ্জ করে নিতে পারি আপনার। এরপর ধরেন এখানে এসে আমি আরেকটা ফটো এড করব। ঠিক আছে, এখানে কিছু লিখলাম, এনহান্স ব্র্যান্ড অ্যাওয়ারনেস, হাই এনগেজমেন্ট রেটস। তো এখানে এসে আমি আরেকটা ফটো অ্যাড করতে চাইছি। তো সেক্ষেত্রে যেখানে ফটো অ্যাড করতে চাই এখানে কার্সরটা এখানে আনবেন। এনে পরে এই যে দেখেন ইমেজ অর ভিডিও, ঠিক আছে, এটা ইনসার্ট করার অপশন কিন্তু আছে। তো এখান থেকে আমি হচ্ছে এই ইমেজটা এখান থেকে ওপেন করে দিই। ব্যাস। তো এখানে দেখুন আমার ইমেজটা চলে আসছে। তো এটাকে আমরা হচ্ছে বিভিন্ন সাইজে বা বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করতে পারি। তো সেটা করার জন্য আপনি ইমেজটার উপর কার্সরটা আনলে পরে এখানে দেখেন এই যে মিনিমাইজ ইমেজ, এটা এখন কি বড় আকারে আছে না ছবিটা, এটাকে চাইলে আমরা মিনিমাইজ করে নিতে পারি। এই যে এরকম ছোট করে আমরা এটাকে ব্যবহার করতে পারি আপনার আমাদের আর্টিকেলে। এছাড়া আমরা ইমেজটা এডিটও করতে পারি। আম, এখানে যদি এডিট করার প্রয়োজন পড়ে এডিট করতে পারবেন, অল্টার টেক্সট দিতে চাইলে অল্টার টেক্সট দেওয়া যায়, আবার কোনো লিংক বা হাইপার লিংক করতে চাইলে লিংকও আমরা এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমি দেখাবো লিংক কিভাবে অ্যাড করে একটু পরে দেখাচ্ছি। আর যদি ডিলিট করতে চান বা এই ইমেজটা না চান সেক্ষেত্রে এখান থেকে ডিলিটও করা যাবে। তো আমি এটাকে ইয়ে করি, একটু বড়ই করি, মি- উম, মানে বড় সাইজেই থাক ইমেজটা, এটা আমার কাছে ভালো লাগছে। না, বুলেটের জন্য ডিফারেন্ট আইকন নাই, এখানে যেটা আছে এটাই দিতে হবে। আচ্ছা, এরপর এভাবে আমরা হচ্ছে আর্টিকেলটা রাইট করলাম, সে পরে এখানেও আমরা চাইলে আরেকটা ইমেজ অ্যাড করে নিতে পারি, যেমন রিটার্গেটিং এখানে অ্যাড করতে পারি। তো ক্যানভাতে যাই, রিটার্গেটিং নিয়ে আরেক, ও সরি এখানে না, চ্যাট জিপিটিটা, এখানে এসে আমরা রিটার্গেটিং লিখে সার্চ করে দেখি, রিটার্গেটিং। তো এখান থেকে ইমেজ ব্যবহার করি, এটা নেই। বা একটা টেক্সট অ্যাড করে দিই। ফন্ট বদলে দিই। কালার টালার সব কিছু চেঞ্জ করা যায়, আপনি আপনার পছন্দ মতো করে নেবেন।
চাইলে এটার নিচে ইফেক্টস দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, এটা সব আপনাদের খুশি মতো করবেন। এখান থেকে ডাউনলোড করে নিই। এখানে এসে আমি ইমেজটা অ্যাড করতে চাইছি, আমি ইমেজে চলে যাব, রিটার্গেটিং কে ওপেন করে দিই। এখানে চলে আসলো। এখানেও আমরা চাইলে ক্যাপশন অ্যাড করতে পারি, এ- করে দিবেন। ক্যাপশন অ্যাড করা ভালো, কারণ এখানে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা ক্যাপশনটা দিয়ে দিতে পারি, এতে করে আমাদের আর্টিকেল র্যাঙ্ক করার একটা পসিবিলিটি থাকে। ঠিক আছে, এখান থেকে ক্যাপশন অ্যাড করে দিবেন। আর এখানে তেমন আমাদের কোনো কাজ নাই। ধরেন আপনি কোনো একটা পয়েন্টকে ব্লক কোড করতে চাচ্ছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে ধরেন এইটুকু অংশকে আমি হচ্ছে কোড করতে চাচ্ছি, তো এটাকে এই যে এখানে সিলেক্ট করলে দেখেন এই যে এটাকে আলাদাভাবে কোটেড করে নিল। ঠিক আছে, তো এভাবে আমরা চাইলে আহ, এই অপশনটা বা এলিমেন্টটা আমরা আমাদের আম, এখানে কাজে লাগাতে পারি। আবার এখানে ধরেন আপনি কি করতে চাইছেন, কোড বসাতে চাইছেন, সেটাও করা সম্ভব। আচ্ছা, তো এরপর আমরা হচ্ছে একদম ধরেন আমরা আমাদের তো আরো সোশ্যাল মিডিয়া সাইট আছে, তাই না? আমরা ফেসবুক ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, তারপর পিন্টারেস্ট, ইউটিউব চ্যানেল, বা আমাদের নিজেদের কোনো ওয়েবসাইট আছে। সবগুলো সাইট হচ্ছে আমরা ইউজ করি, তাই না? তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের যে লিঙ্কগুলো আছে সেগুলোকে আমরা এখানে হাইপারলিংক করতে দিতে পারি, যাতে করে আমরা হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারি। যত বেশি হচ্ছে ট্রাফিক আসবে, যত বেশি ভিজিটর রিডার এরা আসবে, তত বেশি হচ্ছে আপনার আহ, কি করবে, আপনার প্রোফাইল র্যাঙ্ক করবে, তারপর আপনার যেই কন্টেন্টটা আছে সেটা র্যাঙ্ক করবে। তো আমি এখানে আমার যে ফেসবুক পেজ আছে সেটাকে অ্যাড করে দিতে চাইছি। তো আমি এখানে ছোট্ট করে লিখে দিই, ফর মোর ইনফরমেশন আর ফর অ্যাড ক্যাম্পেইন না লিখে ফেসবুক মার্কেটিং লিখি, ফেসবুক মার্কেটিং সার্ভিসেস, প্লিজ। ধরেন আমি হচ্ছে ফাইবারে বা আপওয়ার্কে ফেসবুক মার্কেটিং এর সার্ভিস সেল করি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি যে আরো ইনফরমেশনের জন্য, অথবা আমার ফেসবুক মার্কেটিং সার্ভিসটা পেতে হলে আমার যে গিগটা আছে সেটা ভিজিট করেন। তো প্লিজ ভিজিট মাই, এখানে লিখে দেই যে ফাইবার গিগ। ঠিক আছে, তো এখন আমার ফাইবার গিগ, আমার ফাইবার প্রোফাইল এখানে একজন ক্লায়েন্ট বা বায়ার কিভাবে খুঁজে পাবে, তাই না? তো পাওয়ার জন্য তো কি করতে হবে, আমার লিঙ্কটা তো এখানে শেয়ার করে দিতে হবে। তো আমি কি করব, এখানে আমার যে ধরেন যেই গিগের মধ্যে আমি ফেসবুক মার্কেটিং সার্ভিসটা সেল করছি, সেই গিগের ইউআরএলটা বা লিঙ্কটা আমি এখানে হাইপার লিঙ্ক করে দিব, যাতে করে এখানে যে কেউ খুব সহজে আমার এই গিগটাকে রিচ করতে পারে বা গিগটা খুঁজে পেতে পারে। ঠিক আছে, তো এই লিঙ্কডইন প্রোফাইলটাকে আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের গিগের মার্কেটিং এর জন্য ব্যবহার করব। গিগ মার্কেটিং এর খুব ভালো কিন্তু একটা প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। এছাড়া টুইটার, কোরা, এই প্ল্যাটফর্মগুলোতেও আমরা মার্কেটিং করতে পারি। তো এগুলো আস্তে আস্তে আপনাদেরকে শেখানো হবে। তো এইভাবে, ঠিক আছে, আমি এখানে যেভাবে লিখলাম এইভাবে হচ্ছে মূলত আমরা গিগের মার্কেটিংটা করে থাকি। তো আমি এখানে ধরেন একটা ফেসবুক পেজের লিংক দিতে চাইছি, হ্যাঁ। তো আমি এখানে লিখি যে আমি ফেসবুক পেজের মাধ্যমেও কিন্তু আমি সার্ভিস সেল করছি, প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ। তো এখন এই ফেসবুক পেজ, এই যে কথাটা আছে বা শব্দ দুটো আছে, এইটার নিচে হচ্ছে আমি এটাকে আমার লিঙ্ক মানে হাইপার লিঙ্ক করে দিব। তো তার জন্য আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এটা ডবল বার হয়ে গেছে, জাস্ট মিনিট, আমি এটা ঠিক করে নিই।
ফেসবুক পেজ। তা আমি ফেসবুক পেজ এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে উপরে চলে আসেন, এই যে দেখেন লিংক লেখা আছে বা একটা শেকলের মতো বা চেইনের মতো একটা আইকন দেখাচ্ছে না, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি একটা দেখেন ঘর তৈরি হয়ে গেছে, এখানে অ্যাড লিংক, লিংক পেস্ট করার জায়গা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করতে পারি, আমাদের যে ফেসবুক পেজটা আছে যেটা থেকে আমরা এই সার্ভিসগুলো সেল করছি সেই পেজের লিংকটা আমরা এখানে দিতে পারি। তো কিভাবে দেয়, ধরেন আমি লিংকটা লিখছি, https://www.facebook.com/ যে কোনো পেজের লিংক আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরেন এই পেজটা আমি লিংক করতে চাইছি, তো এটাকে এখান থেকে অ্যাপ্লাই করে দিই। এখন দেখুন ফেসবুক পেজ এই শব্দটা একটু আগে এরকম ব্ল্যাক কালার ছিল না, বা এরকম নর্মাল ফন্টের মতো ছিল না, ছিল তো। এখন যখন আমি এটার নিচে একটা লিংককে হাইপার লিংক করে দিয়েছি বা হাইড করে দিয়েছি, এখন দেখুন এই লেখাটা অন্যান্য ফন্টের কালারের চাইতে একটু ভিন্ন হয়ে গেছে। এটা ব্ল্যাক কালার ছিল, এখন হচ্ছে ব্লু কালার হয়ে গেছে, তাই না? তো এইভাবেই হচ্ছে আমরা হাইপার লিংকটা করে থাকি। তো এখানে যদি কেউ ক্লিক করে, দেখেন এখানে এই ওয়ার্ডগুলো কিন্তু ক্লিকেবল না, বা এগুলো কিন্তু ক্লিক করা যাচ্ছে না। এই যে প্লিজ ভিজিট মাই, এখানে যদি আমি কার্সর আনি এগুলো কিন্তু ক্লিকেবল না, ক্লিক করা যাচ্ছে না। যেই আমি ফেসবুক পেজ এই ওয়ার্ডটার উপর কার্সরটা রাখছি, দেখেন এটাতে ক্লিক আইকন আসছে বা এটা ক্লিকেবল। এখানে ক্লিক করলে সরাসরি যে কেউ আমার ফেসবুক পেজটাতে চলে যেতে পারবে। তো এখানে ফেসবুক পেজ দিলাম, পাশাপাশি আমি ইউটিউব চ্যানেলের লিংক দিতে পারি, আমার ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিংক দিতে পারি, আমি যেখানে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে চাইছি সেখানে হচ্ছে নিতে পারি, আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে নিতে পারি, গিগে নিতে পারি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা আর্টিকেল লিখে আমরা সুন্দর মতো হচ্ছে এটাকে অপটিমাইজ করে দেন হচ্ছে পাবলিশ এসইও করে পাবলিশ করতে পারি। তো পাবলিশ করার জন্য এখান থেকে আমরা নেক্সট অপশনে যাব। তো এখানে আপনি ছোট্ট করে লিখতে পারেন যে আপনার এই আর্টিকেলটা কি বিষয়ে। তো আমি এখানে জাস্ট লিখে দিলাম যেটা ক্লাস পারপোসেস, দিস ইজ ফর। তারপর এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারি, যেমন হ্যাশট্যাগ। এখানে দুইটা বা তিনটা হ্যাশট্যাগ আপনারা দিতে পারেন, যে টপিক নিয়ে লিখছেন সেটা নিয়ে লিখতে পারেন। যেমন হ্যাশট্যাগ ফেসবুক মার্কেটিং, হ্যাশট্যাগ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, এই ধরনের হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারেন। এরপর চাইলে ইমোজি অ্যাড করা যায়, ইমোজি দিতে পারেন। এরপর আপনারা এখানে চাইলে শিডিউল করে রাখতে পারেন কত তারিখে কয়টার সময় এটা পাবলিশ হবে, শিডিউল করে রাখা যায়। তো এখান থেকে পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। তো এখানে আমরা আমাদের পাবলিশ করা আর্টিকেলটা চাইলে ফেসবুকে, টুইটারে বা বিভিন্ন গ্রুপে, লিঙ্কডইন গ্রুপে হচ্ছে শেয়ার করতে পারি। বা আমার যারা কানেকশন আছে বা নেটওয়ার্ক আছে তাদেরকে আমি মেসেজ করে বলতে পারি যে আমার এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে। মাহবুবুল্লাহ, কি ব্যাপার আপনার, স্ক্রিনে অ্যানোটেট করেন কেন? মাহবুবা আফরিন, কি নাম এটা? ইচ্ছা মতো স্ক্রিনে দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা শেয়ার করতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে, আবার এখান থেকে লিঙ্কটাকে কপি করে যে কোনো জায়গায় শেয়ার করা যায়। তো আবার আপনার আর্টিকেল পাবলিশ হয়ে যাওয়ার পরেও আপনি যদি মনে করেন এখানে এডিট করার দরকার আছে, বা আপনি এটাকে এডিট করতে চাইছেন, তো সেক্ষেত্রে এখানে এডিট আর্টিকেলে এসে যে কোনো টাইমে আপনি হচ্ছে এটাকে এডিট করে নিতে পারবেন। এডিট করে এখান থেকে আপডেট করে দিলে এডিট হয়ে যাবে। তারপর এটা হচ্ছে ডুপ্লিকেট করে রাখতে পারেন। আর এখানে এগুলো অটো সেভ হয়। ঠিক আছে, ধরেন আপনি আর্টিকেলটা মাঝামাঝি লিখলেন বা অর্ধেকটা লিখলেন, তো বাকিটা পরে এসে লিখবেন। এখানে ওই যে ম্যানেজ অপশনে আসবেন, ম্যানেজ অপশনে এসে ড্রাফটে, ড্রাফটে দেখবেন যে এটা অটো সেভ হয়ে আছে। ঠিক আছে, তো এখানে ড্রাফটে খুঁজে নিয়ে বাকি অংশটা লিখেও পাবলিশ করা যায়।
আর কোনটা কোনটা শিডিউল হয়ে আছে এখান থেকে চেক করতে পারবেন, কয়টা আর্টিকেল পাবলিশ হয়েছে সেটা দেখতে পারবেন, নতুন ড্রাফট সবকিছু এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারবো, কয়টা ভিউ হলো, কতজন লাইক করলো, কমেন্ট করলো, এই সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো। করো, ওই বক্সে যেটা ছিল সেটা দিয়েছো? ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে সেটিংসে গিয়ে এখানে একটা এসইও টাইটেল বা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি। খুব বড় করে দেওয়া যায় না, 140 থেকে 60 ক্যারেক্টারের মতো। যেই টপিকটা নিয়ে লিখছেন সেটা নিয়ে একটা টাইটেল ডেসক্রিপশন তৈরি করে নিতে পারেন। আচ্ছা, তো এটা পাবলিশ সম্ভবত আমার প্রোফাইল থেকে হয়েছে, আমি একটু প্রোফাইলে যাই। এখানে প্রোফাইলে এসে অ্যাক্টিভিটিতে ওই যে দেখেন, এটা আর্টিকেল যেটা পাবলিশ করলাম যেমন ভাবে দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে ওপেন করা যাবে। ও, 4টা ইমপ্রেশন অলরেডি হয়ে গেছে। 4জন আমার আর্টিকেলটা দেখে ফেলেছে, হ্যাঁ। আর একজন মেম্বার রিচ করেছে। আচ্ছা, আমি বরং এটা ডিলিট করে দিই। এটা অত ভালো একটা আর্টিকেল হয় নাই আমার প্রোফাইলে পাবলিশ করার মতো। এখান থেকে ডিলিট করে দিই। রিচ মানে পৌঁছানো। রিচ মানে প্রোফাইলে পৌঁছানো। এই যে দেখেন, আমরা এই যে হোম ফিডে আসলাম না, এই যে ইলিয়াস আহমেদের এই পোস্টটা আমার প্রোফাইলে রিচ করেছে, মানে আমার প্রোফাইলে এসেছে। ঠিক আছে, এটাকে রিচ করা বলে। এভাবে যখন কেউ স্ক্রল করে যাবে তখন হচ্ছে এরকম যে পোস্টগুলো দেখাচ্ছে এটাকে বলা হয় রিচ করা। আর এই মানে পৌঁছানোটাকে বলে রিচ করা। আর আমি যেভাবে দেখে যাচ্ছি এটাকে বলা হয় ইমপ্রেশন। ঠিক আছে, এই যেভাবে আমি স্ক্রল করে যাচ্ছি দেখে যাচ্ছি এটাকে বলা হয় ইমপ্রেশন। এরপর আমি যেখানে এখানে লাইক করলাম, কমেন্ট করলাম, রিপোস্ট করলাম বা আহ, কাউকে সেন্ড করলাম, এটাকে বলা হয় এনগেজমেন্ট। ঠিক আছে, এনগেজ হওয়া, এই পোস্টের সাথে এনগেজ হলাম আমি। হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ চিহ্ন দিয়ে হ্যাশট্যাগ লিখবেন। হ্যাশট্যাগ দেখাতে হবে। দেখেন, যেমন এখানে আমরা কি করলাম যে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগের মাঝখানে কোনো স্পেস থাকে না। ঠিক আছে, একবারই লিখতে হয়। হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে হ্যাশট্যাগ ফেসবুক মার্কেটিং। কোনো স্পেস দিতে হয় না হ্যাশট্যাগের মাঝখানে, এগুলোই হ্যাশট্যাগ। বোঝা গেছে হ্যাশট্যাগ মানে কি? ওয়াহিদুর ভাই, শরীফ ভাই, এগুলো তো আমরা চিনি কারণ ফেসবুক তো আমরা অহরহ ব্যবহার করি, এগুলো তো জানার কথা। বুঝতে পেরেছেন কিনা? হ্যাশট্যাগ দিয়ে কি হয়, হ্যাশট্যাগ দিয়ে কোনো যখন আহ, মানে কিওয়ার্ড লেখা হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটে এটাকে এমফেসাইজ করা হয় বা হচ্ছে এটাকে জোরালো ভাবে হচ্ছে মানে জোরালো হয় আর কি। যেমন হ্যাশট্যাগ, এই যে কি আমরা আমাদের দেশে যখন হচ্ছে হলো না, মুভমেন্ট হলো, যখন আন্দোলন হলো, তখন এই যে হ্যাশট্যাগ দেখেন নাই যে সব সোশ্যাল মিডিয়া সাইটে ওরা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ গুলো
যেমন সেভ বাংলাদেশ, সেভ বাংলাদেশি স্টুডেন্ট, তারপর হ্যাশট্যাগ কোটা মুভমেন্ট, এই ধরনের হ্যাশট্যাগ গুলো দেখেন নাই ফেসবুকে, ইনস্টাগ্রামে ব্যবহার করতে? তো হ্যাশট্যাগ দিয়ে যখন কোনো কিওয়ার্ড লেখা হয় ওটা সোশ্যাল মিডিয়া সাইটে হচ্ছে ওটা ভাইরাল হয় বা হচ্ছে ওটা জোরালো বোঝায়। ঠিক আছে, হ্যাশট্যাগ কোটা মুভমেন্ট, তারপর হচ্ছে হ্যাশট্যাগ সেভ বাংলাদেশি স্টুডেন্টস, এভাবে যে হ্যাশট্যাগ গুলো দিয়েছিল ওরা। তো দেখেন, আমি বারবারই বলছি এটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এটাকে প্রফেশনালি সবাই ইউজ করবেন। এই যে দেখেন এরা কি করছে, বিভিন্ন বিষয় নিয়ে লিখছে তাই না, বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করছে। তো এতে করে তাদের প্রোফাইলগুলো হচ্ছে আস্তে আস্তে রিচ হচ্ছে, আর এখান থেকে ওরা ক্লায়েন্টও পাচ্ছে। যে হোয়াট ইজ মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যানটা কি, এটা নিয়ে সে হচ্ছে একটা আর্টিকেল লিখেছে। এখানে প্রায় 877টার মতো হচ্ছে তার ইয়ে হয়েছে, রিয়েক্ট হয়েছে, 82টা কমেন্ট হয়েছে, 227 জন হচ্ছে এটাকে রিপোস্ট করেছে বা হচ্ছে শেয়ার করেছে। তো দেখেন, তো এইভাবে আস্তে আস্তে হচ্ছে প্রোফাইলগুলো গ্রো হয়। ঠিক আছে, তো এই যেভাবে শিখাচ্ছি একটু কষ্ট করে সবাই একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমরা কোর্স তো প্রায় আজকে কত 8 নাম্বার ক্লাসে চলে এসেছি। আর 2টা ক্লাস পরে আপনাদের মার্কেট প্লেসে ইনশাল্লাহ নিয়ে যাব, ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট সেট আপ করা হবে। তো যা যা কিছু শেখাচ্ছি একটু ভালো মতো শেখার চেষ্টা করেন। আমার যেভাবে হচ্ছে গাইডলাইন গুলো দিচ্ছি সেগুলো ফলো করেন, তাহলে ভালো করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমার ক্লাসের মেইন টপিক এটাই ছিল। আপনাদের ক্লাস রেলেভেন্ট প্রশ্নের উত্তর দিব এখন আমি, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। বুশরা বলেন। মিস মিস আমার না অ্যাকাউন্ট অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট ক্রিয়েটে একটু সমস্যা হইতেছে এক জায়গা। গুগল অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করতেছেন? জিমেইল মিস তৈরি করছেন? হ্যাঁ, নতুন ভাবে একটা করতেছি কারণ পুরনটা দিয়ে কাজ হচ্ছে না। তো করেন, সমস্যা কোথায়? 5 মিনিটও তো লাগে না একটা জিমেইল তৈরি করতে। মিস কোথায় যেন একটা সমস্যা হইতেছে বারবার। সমস্যা ফাইন্ড আউট করেন, কি সমস্যা হচ্ছে সেটা না বলতে পারলে সলভ করবো কিভাবে? মিস নাম্বারে ওই যে মোবাইল নাম্বারে গিয়ে একটা সমস্যা হইতেছে বারবার। কিসে দেখা জয়েন আছেন যাচ্ছে যে ক্লাসে? কম্পিউটারে। স্ক্রিন শেয়ার করেন। কিন্তু স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না তো। কি ব্যাপার বুশরা, স্ক্রিন শেয়ার করেন। মিস এখানে তো দেখাচ্ছে হোস্ট ডিসেবলড পার্টিসিপেট স্ক্রিন শেয়ারিং। এবার করেন। এবার দেখাচ্ছে। এই যে এইখানে সমস্যা হচ্ছে। তো এই ফোন নাম্বার ইউজ করতে পারবেন না, অন্য ফোন নাম্বার দেন, জিরো ছাড়া বাকি অংশটা লিখবেন। এটা নিচ্ছে না তো, আপনার বাসায় আর ফোন নাম্বার নাই, যে কোনো একটা ফোন নাম্বার দেন। আবার এটাতেই ক্লিক করলো। আচ্ছা মিস, বুঝছি। তো এটা কোনো প্রবলেম নাকি? এই ফোন নাম্বার নিচ্ছে না, আপনি অন্যটা দেন, আর জিরো ছাড়া বাকি অংশটা লিখবেন। রমজান ভাই বলেন। রমজান ভাই বলেন। রমজান ভাই, আপনি সম্ভবত পিসি থেকে জয়েন আছেন আর আপনার মাইক্রোফোন নাই বা কোনো একটা ডিস্টার্ব। প্রত্যেকদিন ক্লাসে কিন্তু আপনাকে আমি কল করি। ঠিক আছে, আপনার যে প্রবলেমটা আছে চ্যাট বক্সে লেখেন। আপনি তো জানেন আপনার মাইক্রোফোন নাই বা কোনো একটা প্রবলেম। তো আপনার প্রবলেমটা আপনি সুন্দর মতো চ্যাট বক্সে লিখে দেন, আমি বলছি কি প্রবলেম, ইয়ে সলভ কিভাবে করতে হবে।
নাইমু ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর্টিকেল লেখার বিষয়ে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যদি আমি ধরেন কোনো ধরনের এআই ইঞ্জিনের সাপোর্ট না নিয়ে আমি ধরেন অনেক ধরনের ইনফরমেটিভ ওয়েবসাইট গুলো আছে যেখানে বিভিন্ন বিষয়ে আমি যে কোনো বিষয়ে আর্টিকেল লিখতে গেলে ওই বিষয়ের ওয়েবসাইট গুলো রিলেভেন্ট যে ওয়েবসাইট গুলো সে সমস্ত ওয়েবসাইট থেকে যদি ইনফরমেশন কালেক্ট করি এবং সেটা কালেক্ট করে সেটার মাধ্যমে যদি আর্টিকেল তৈরি করি, সেক্ষেত্রে কপিরাইট এর কোনো বিষয় আশয় থাকে কিনা বা হুবহু কপি কপিরাইটটা। করবেন না। হুবহু কপি করবেন না, মডিফাই করে নেবেন। অবশ্যই কপিরাইট ইস্যুস আছে, আপনাকে হুবহু কপি করতে দিবে না। ঠিক আছে, আচ্ছা, আর ওকে। হুবহু কপি করলে ওইটা তেমন রিচও হয় না। আচ্ছা, বুঝতে পারছি। মডিফাই ঠিক করে নেবেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। রমেশ চন্দ্র। আদাব ম্যাম। হ্যাঁ, বলুন। আমি কয়দিন লজ্জিত আর কি যে আমার কথা আপনি শুনতে পাননি। আমি ওই মাইক্রোফোনটা সেট করতে পারছিলাম না। হ্যাঁ, আজকে অনেক ইউটিউব দেখে দেখে সেট করেছি। আচ্ছা। আচ্ছা, ওই ফেসবুকে পেজ সেট আপের পর তো ওই একই পেজে যদি আমি পোস্টিং করি তাহলে কি কোনো অসুবিধা আছে ম্যাম? না, অসুবিধা হবে কেন? আমি ওটাই তাই করেছি। আর আরেকটা পিন্টারেস্টে আমি যখন আমার ওই ডুয়াল কার্ড সেট করেছি তখন ওখানে পিন্টারেস্টে? পিন্টারেস্টে না, কি অ্যাকাউন্টে যেন ওটা পরে ওই ডুয়াল কার্ড যেখানে সেট করতে বললেন আর কি। ডুয়েল কারেন্সি তো আপনি সেট করবেন যদি আপনি কোনো অ্যাড ক্যাম্পেইনের কাজ করতে চান বা বুস্টিং করতে চান পেইড মেথডে। হ্যাঁ, ওই পেড সেক্ষেত্রে মেথডে। আপনি হ্যাঁ, হুম, ওটা করেছিলাম তো ওটা একটা মেসেজ দিয়েছে। কিন্তু আমার তো কার্ড তো ডুয়ালি, কিন্তু আবার ব্যাংকে নিয়ে যাবো ওটা দেখালাম। ওই তো অসুবিধা নেই, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, মানে প্রবলেমটা কোথায় হচ্ছে? এখন কোনো প্রবলেম নাই। আমি ওগুলো মানে লাস্ট সবকিছু করেছি কাল। আমি আপনার গত ক্লাসটা আমি কিছু করতে পারিনি, মানে এটা নিয়ে ব্যস্ত ছিলাম আর কি। আচ্ছা, ও, ঠিক আছে, হ্যাঁ। ভিডিওগুলো দেখে জি ইয়ে জি করে জি নেন। জি। আমার মনে হয় যে আমার মতো বয়স্ক আপনার এই সেশনে আর কেউ নাই। আমি রিটায়ার্ড হেডমাস্টার। হ্যাঁ, একটা হাই স্কুলের হেডমাস্টার, রিটায়ার্ড হেডমাস্টার। জাস্ট আই এম গোয়িং অন 73। আহ, ঠিক আছে, আপনাকে অভিনন্দন। আপনি এই বয়সেও যে এসে হচ্ছে হ্যাঁ, নতুন কিছু শিখতে চাচ্ছেন, তার জন্য আপনাকে অনেক অনেক গুড উইশেস। তবে রমেশ থ্যাংক দা, ইউ থ্যাংক আমার ইউ। অনেক বয়স্ক স্টুডেন্ট আছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আপনার চাইতেও বয়স্ক দাদি নানি হয়ে গেছে, দাদা নানা হয়ে গেছে, এরকম আচ্ছা, স্টুডেন্ট মে আমার গড আছে। ব্লেস দেম। হ্যাঁ, আই হোপ দ্যাট। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ চেষ্টাটাই। ম্যাম। হ্যাঁ, ওকে। ওকে। কাউসার ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাডাম, ওই যে আমি একটা জিনিস মানে কয়েক সেকেন্ডের জন্য অন্যদিকে নজর দেওয়াতে বুঝতে পারিনি, ওই যে এসইউর যে অপশনটা আনছিলেন আপনি, ওইটা আমাকে একটু যদি আবার একটু দেখাই দিতেন। কোথায় আনলাম এসইউর অপশন? এসইও তে গিয়ে যে ডেসক্রিপশন লেখার একটা জায়গা দেখাইছিলেন না? ওটা রেকর্ড ইয়েতে। করা আছে, আমি তো ওই ট্যাবটা বন্ধ করে দিয়েছি, আপনি রেকর্ডিংটা দেখে নিন। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, ওকে ওকে, ঠিক আছে। রফিক ভাই বলেন। সালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। জি, ভালো আছি, আহ, আজকে শরীরটা আমি বেশি ভালো না আমার। এই যে বয়স্ক লোক রমেশ চন্দ্র বললেন, ওনাকে আসলে ধন্যবাদ। ডুয়াল কারেন্সির বিষয়টা আমি একটু ওনাকে বলে দিতে চাই যে ব্যাংক থেকে এটাকে অথরাইজেশন নিতে হবে। মানে টাকা ডলার ইউজ করার জন্য ব্যাংককে ফোন দিয়ে বলতে হবে যে আমার এই মুহূর্তে এই মুহূর্ত থেকে আমার ডলার ইউজ করতে হবে, তখন হ্যাঁ। ব্যাংক এটাকে পারমিশন দিয়ে দিবে। জি। ডুয়াল কারেন্সি আমিও এক কার্ডকে করেছি, শুধু এই পারপাস, আপনার ক্লাস পারপাস। তো আচ্ছা, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। উনি হয়তো শুনছেন আমার কথা। ঠিক আছে রফিক ভাই, থ্যাংক ইউ সো ওকে মাচ। দেন। আর জি, আরেকটা বিষয় যে আমার যে লিঙ্কডইনের যে পূর্বের অ্যাকাউন্ট আছে, আমি সেখান থেকে কাজগুলাকে এটাকে করতে চাই, গ্রো করতে চাই। তাতে কি কোনো অসুবিধা আছে না, কিনা? পুরোনো প্রোফাইলটা হলেই বরং ভালো হবে। নতুন প্রোফাইলগুলোতে ভেরিফিকেশনের অনেক জটিলতা দেখা দিচ্ছে। জি জি, আমি আমি অনেকের সাথে এভাবে লিঙ্ক মানে ইয়াতে আছি আর কানেক্টেড কি, আছেন? কানেক্টেড আছি। বা অনেকে আমাকেও মেসেজ করে রেখেছে, বা আমি এতটা এতে ছিলাম না, মানে
এটা নিয়ে ইন্টারেস্টেড ছিলাম না বলে আসলে এভাবে তাদের সাথে কানেক্টেড হই নাই। বাট এখন আপনার ক্লাসের পরে মনে হচ্ছে যে কানেক্টেড পাওয়া যায় আর কি, সেই থেকে আপনাকে শেয়ার করার বিষয়টা। ঠিক আছে রফিক ভাই। জি, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিথি বলেন। ওই যে দেখেন, গোলাম মোস্তফা ভাইও রিটায়ার্ড টিচার। গ্রো করবেন আসসালামু কোনটা, আলাইকুম। প্রোফাইল পেজ সবই গ্রো করতে হবে, কোনোটাই ইয়ে না। হ্যাঁ বিথি বলেন। আমি যে লিঙ্কিং অ্যাকাউন্ট ওটা অ্যাকাউন্টটা আমি মানে ক্রিয়েট করছি, কিন্তু পরের দিন যে লগ ইন করতে পারতেছি না। কেন ইয়ে রেস্ট্রিক্টেড করেছে? রেস্ট্রিক্টেড যে করছে ওটা তো আমাকে মেইলে বলবে, সেটাও তো বলে নাই। এখন লগ ইন করতে গেলে কি সমস্যা দেখাচ্ছে? আমি আপনাকে ছবি উঠায় পাঠাইছিলাম, পরে আপনি বলছেন ক্লাসে দেখানোর জন্য, কিন্তু আমি তো মোবাইল থেকে জয়েন করছি, এই জন্য স্ক্রিনটাও শেয়ার করতে পারতেছি না। তো মোবাইল থেকে তো স্ক্রিন শেয়ার করা যায়, শেয়ার করেন দেখি। না খারাপ লাগলে খেও না, থাক ওটা ওইভাবেই থাক। হ্যাঁ বিথি, দ্রুত শেয়ার করেন। শেয়ারে গেছি, এখন কি করব আমি? স্ক্রিন শেয়ার করেন, ওখান থেকে স্ক্রিন সিলেক্ট করেন, শেয়ার করেন। এগুলো শিখেন না কেন? আমি এতবার করে বলি আপনাদেরকে এই যে বেসিক জিনিসগুলো নিজেরা শিখেন, এটা তো আমি এখান থেকে শিখাতে পারি না, তো আমার এখান থেকে শেখানো সম্ভব না। তো আপনারা হচ্ছে ইউটিউবে টিউটোরিয়াল দেখে হচ্ছে কিভাবে জুমটা ব্যবহার করতে হয় সেটা শিখে নেন। প্রবলেম না দেখালে আমি কিভাবে সলভ করব বলেন? আপনি শেয়ার অপশনে যান, ওখান থেকে স্ক্রিন শেয়ার, স্ক্রিনটা সিলেক্ট করেন। হ্যাঁ, করছি। তারপর তো এখানে অনেক কিছু আসছে আর কি, আপডেট ক্রোক, ফেসবুক। স্ক্রিনটা শেয়ার করেন। খুঁজে পাননি? স্ক্রিন শেয়ার করছি আপু, কিন্তু এটা তো মানে হইতেছে না। আপনি এটা শিখবেন, নেক্সট ক্লাসের আগে কিভাবে জুমে স্ক্রিন শেয়ার করতে হয় মোবাইল থেকে, সেটা ভালো মতো শিখবেন। ঠিক আছে? তারপর অন্য প্রবলেম হুম। সলভ হবে। আর আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আমার যতদূর ধারণা ওইটার হচ্ছে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। তাহলে যদি এখন লগ আমি ইন ওটা কি করবো? যদি লগ ইন করতে গেলে বলে যে অ্যাকাউন্ট ভেরিফাই করতে, ওখানে অপশন দিবে, ভেরিফাই নাও বা রিভিউ রিকোয়েস্ট এই ধরনের অপশন দিবে। ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, দু পেজের ছবি স্ক্যান্ড কপি পিএনজি ফরম্যাটে নিয়ে সাবমিট করবেন। সাবমিট যদি সাকসেসফুলি হয়ে যায় 3 সপ্তাহ ওয়েট করবেন, আপনাকে মেইল করবে লিঙ্কডইন থেকে। যদি ইনফরমেশন সব ম্যাচ করে তাহলে হচ্ছে অ্যাকাউন্টটা রিকভারি হবে। আর যদি কোনো ধরনের প্রবলেম খুঁজে পায় সেটাকে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিবে। পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে গেলে নতুনভাবে অ্যাকাউন্ট করতে হবে নতুন জিমেল দিয়ে। আর যদি রিকভারি হয় তাহলে তো ভালো, এটাতে আবার লগ ইন করে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? আর আপনি ভালো মতো চেক করেন আচ্ছা, আপনি ঠিক মেইল আছে। অ্যাড্রেস পাসওয়ার্ডটা ঠিক মতো দিচ্ছেন কিনা, লগ ইন করার সময় সেটা ভালো মতো দিচ্ছেন কিনা, ওইটা মেক শিওর করেন আগে। ঠিক আছে? হুম হুম। আচ্ছা, ঠিক আছে। ওকে। আরাফাত বলেন। আরাফাত। মঞ্জু। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। ম্যাডাম ক্লাস তো আমি প্রতিদিন করতেছি, ক্লাসগুলো নোট করে রাখতেছি, তো আপনার ওই
আপনাকে অনলাইন ছাড়া অফলাইনে কি ক্লাস করার সুযোগ আছে? না। উম, মানে পরবর্তীতে নাই কোনো? না, নেই, আপাতত নেই। এবার আচ্ছা আচ্ছা। কামরুন নাহার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু লিঙ্কডিন সেট করতে ইন্ডাস্ট্রি একটা অপশন আসছে। আমি ইনফরমেশন এখানে টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট, এই ইন্ডাস্ট্রি দেন। একবার ইনফরমেশন বলছি। টেকনোলজি, এটা তো কয়েকবার ইনফরমেশন। দেখানো হয়েছে ক্লাসে। ইনফরমেশন টেকনোলজি, এতটুকু লেখেন, ইনফরমেশন লিখলে চলে আসবে, নিচে যে সাজেশন আসবে ওখান থেকে পিক করবেন। আচ্ছা, ইনফরমেশন টেকনোলজি, আচ্ছা আমি দেখতেছি। রফিকুল ইসলাম ভাই বলেন। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাদের কি এসইও ক্লাস তো হবে না ম্যাম? হ্যাঁ, এসইওর ক্লাস হবে, তবে এসইওর তো বিশাল সিলেবাস, আমাদের এই শর্ট কোর্সে তো এত বিশাল কিছু শেখানো সম্ভব না। যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যতটুকু ইম্পর্টেন্ট এখন সেটা শেখানো হবে। যেমন আজকে অন পেজের কিছু কাজ দেখানো হয়েছে, ওই রকম ভাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আলমগীর ভাই বলেন। হ্যাঁ বলো। তুমি ঘুমিও না বাবা, আমার ক্লাস প্রায় শেষ। আলমগীর ভাই। আলমগীর হোসাইন। বুঝছেন? জি, আসসালামু শুনতে আলাইকুম ম্যাম। পাচ্ছি, বলুন। বলছি যে আমি লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি কিন্তু আমি ভেরিফিকেশন করতে পারছি না। আপনার তো ভেরিফিকেশন চেয়েছে, না চাইলে করার কি দরকার? তো চাইছে তো। চাই নাই? চাইলে তো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকতো, ওখানে ভেরিফাই নাও যে বাটনটা, ওটা সবারই থাকে। ও আচ্ছা, ওরা কি চাবে না নাকি আমার কাছে? ভেরিফিকেশন চাইবে। ও চাওয়ার পরে তখন করতে হবে, হ্যাঁ? জি। ও আচ্ছা ঠিক আছে ম্যাম, এটা জানার জন্য আর কি। আসসালামু আলাইকুম। এটা তো ক্লাসেও বলেছি। জায়েদ বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি একটু আগের ক্লাসে একটু পিন্টারেস্ট নিয়ে কয়েকটা কোশ্চেন করতে চাই। বলে ফেলেন। আচ্ছা, পিন্টারেস্টে আমরা যে প্রোফাইলে ওই যে করার সময় কান্ট্রি, ওইটা যদি বাংলাদেশ না রেখে ইউএসএ রাখলে কি কোনো অসুবিধা আছে? আপনার যেই দেশি বায়ার হবে সেই দেশের সেই দেশি বায়ারের কান্ট্রি, লোকেশন, এগুলো সব সেট করবেন, তার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আম, মানে আহ, আমরা যে সার্চ করব বা কোনো একটা নিশ প্রোডাক্ট কি টার্গেট করে আগাতে হবে, মানে সেক্ষেত্রে মানে ট্রেন্ডিং বা ডিমান্ডিং প্রোডাক্টগুলি কি, মানে কোনখান থেকে আর কি করব আর কি? পিন্টারেস্ট তো ইটসেলফ আপনার কোনো কাজে আসছে না। আপনি এখানে ট্রেন্ডিং বা ডিমান্ডিং প্রোডাক্ট সার্চ করে বা ওইটা প্রমোট করে তো আপনার কোনো লাভ নাই, কারণ পিন্টারেস্ট বাংলাদেশে তো নাই, তাই না? আমরা মূলত কাজটা করছি হচ্ছে আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য। তো সেক্ষেত্রে তার যে প্রোডাক্টগুলো থাকবে শুধুমাত্র সেগুলোকেই আমরা প্রমোট করব। এর বাইরে মানে ট্রেন্ডিং প্রোডাক্ট তো প্রমোট করার কোনো নাই, অবকাশই নাই। সে যে প্রোডাক্ট সেল করে বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করে সেগুলো প্রমোট করব। নট অনলি প্রোডাক্ট, এটা হতে পারে তার কোনো একটা ব্লগ সাইট আছে, ব্লগ সাইটের বিভিন্ন আর্টিকেলকে আমরা প্রমোট করি, ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওকে আমরা প্রমোট করি, ওই রকম। আচ্ছা, আপনি গতদিন মানে ওই ক্লাসের সময় বলেছিলেন যে ওয়েবসাইট ছাড়াই বা প্র্যাকটিস করার জন্য আর কি পিন পোস্ট করে, মানে পিন ক্রিয়েট করার পিন জন্য, পাবলিশ করা যায়, হ্যাঁ। হ্যাঁ, পাবলিশ করার জন্য বলছিলেন। তো আহ, সেই ক্ষেত্রে আহ, মানে পিন, মানে এইভাবে মানে আহ, এখন তো রেগুলার বেসিসে এই পিন এইভাবে কিছু কিছু করে পাবলিশ করে যাব, এরকম তো? হ্যাঁ, পিন আর ডিজাইনিং কিভাবে সুন্দর মতো করা যায় সেটা হ্যাঁ, প্র্যাকটিস করবেন, কিভাবে পাবলিশ করা যায় সেটা। হ্যাঁ, এখন কাজ হচ্ছে মূলত এটাই আপনার। হ্যাঁ, মানে মানে পরের স্টেপটা কি, আমি পরের স্টেপে কিভাবে যেতে পারবো আমি সেটা? এর পরে কোনো স্টেপ নাই, এর পরের স্টেপ হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, তার প্রোডাক্ট প্রমোট করবেন।
আচ্ছা, তাহলে এবার তাহলে ফাইবারের প্রোফাইল তৈরি করা, গিগ তৈরি করা, এই তো। হ্যাঁ, আপনাদের আজকে অষ্টম ক্লাস, তো 10টার ক্লাস হয়ে গেলে পরে আমাদের মিড টার্ম এক্সাম হবে। মিড টার্ম এক্সামের পরে ইনশাল্লাহ আমরা মার্কেট প্লেসে ইন করব। হ্যাঁ, না সেটা আপনি যখন বলবেন তখনই করব। ফাইবারের জন্য আমি আর দেই নাই আর কি। কিন্তু আচ্ছা, এখানে একটা ব্যাপার, আমি ওই যে ইউটিউবে কিছু রিসোর্স পাওয়া যায় তো, ভিডিও, ফলোয়ার বা অডিয়েন্স বাড়ানোর কোনো ব্যাপার কি আছে? পিন্টারেস্টে? জি। না, ওগুলো স্ক্যামারদের কাজ, ওগুলো মার্কেটারদের কাজ না, আমাদের কাজ না। যেসব বায়ার বলবে যে আমার ফলোয়ার লাগবে, হ্যাঁ, তাদের কাজ নিবেন না। কারণ পিন্টারেস্টে ফলোয়ার বাড়ানোটা এখন স্ক্যাম হিসেবে ধরে। আগে মানে আমরা না। দুমাদুম ফলোয়ার বাড়াতে পারতাম, তারপর ফলো ফর ফলো, কিছু প্রোফাইল আছে তাদেরকে ফলো দিলে ওরা ফলো ব্যাক করতো। এগুলো হুম এখন হুম। পিন্টারেস্টে ইয়ে না, ব্যান্ড ব্যান্ড করে দেয়, অ্যাকাউন্ট সাসপেন্ড করে আচ্ছা, দেয়। নিজেদের নিজেদের প্রোফাইলে এঙ্গেজমেন্টের দরকার আছে কিনা, মানে অটোমেটিক্যালি নিজেদের। হয়। পিন্টারেস্ট এমন একটা সাইট, এখানে অর্গানিক্যালি যদি আপনি নিয়মিত একটা প্রোফাইল হচ্ছে ম্যানেজ করেন, অটোমেটিক্যালি এখানে মান্থলি ভিউজ বাড়ে, এনগেজমেন্ট বাড়ে, ফলোয়ার বাড়ে। এর জন্য আসলে কোনো এফোর্ট দিতে হয় না, জাস্ট নিয়মিত আপনাকে পোস্ট করতে হবে, এতটুকুই। কোয়ালিটি হ্যাঁ, পোস্ট আপনার করতে হবে। আপনার কথায় ব্যাপারটা হচ্ছে যে এরকম যে প্রিন্টারেস্ট থেকে শুধু আমরা মার্কেট প্লেসের কাজটাই করতে পারবো আর কি, এরকম তো ব্যাপারটা, তাই না? হ্যাঁ, মানে এটাই তো শেখাচ্ছি, আমরা তো হ্যাঁ। সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে এই কাজটাই শিখছি। ওকে। যেহেতু আমার নিজের মানে আমাদের নিজেদের কোনো বিজনেস নাই বা প্রোডাক্ট নাই, সেক্ষেত্রে ফলোয়ার বা অডিয়েন্স এগুলি বিল্ড আপ করার কোনো দরকারও নাই আসলে, তাই না? না, দরকার নাই, তবে অনেক সময় ক্লায়েন্টরা পোর্টফোলিও দেখতে চায় বা ওয়ার্ক স্যাম্পল দেখতে হ্যাঁ চায়। হ্যাঁ, আমি ওই কোশ্চেনটা সে পরেই আসতাম আর কি, যে সেক্ষেত্রে আপনি নিজের প্রোফাইলটা যদি গ্রো করে রাখেন, এটাকে আপনি দেখাতে পারেন, তবে এখন চায় না। এখন বায়াররা হচ্ছে পিনের ইমেজটার দেখতে চায়, যে তুমি আমাকে ইমেজ ডিজাইন করে দেখাও বা কিছু স্যাম্পল দেখাও। তো সেক্ষেত্রে আপনারা কিছু ইমেজ, ভালো ভালো ইমেজ তৈরি করে একটা স্যাম্পল হিসেবে এক জায়গায় সেভ করে রাখতে পারেন। যখন কোনো বায়ার চাইবে তখন তাকে সেটা স্ক্রিনশট দিয়ে বা ওই ইমেজটা তাকে পাঠিয়ে দেখাতে পারেন যে এইভাবে আমি তৈরি করেছি। নাকি ইমেজটাই দেখতে চায়, তবে আহ, আমাদের বায়ার। দেখতে চায় না এখন। আমরা যারা লেভেল 1-এ চলে আসছি বা আপার লেভেলে চলে গেছি, আমাদের পিনের ইমেজ কেউ দেখতে চায় না। না, আপনাদের ব্যাপার ম্যাম আলাদা, কিন্তু যে না, নতুন নিউ সেলার যখন ছিলাম আমরা তখনও দেখতে চাই নাই, খুব কম। প্রোফাইল কি দেখতে চাই কোনোভাবে, যে তুমি কি না, কাজ করছো এটা না, না, দেখি, না, স্যাম্পল বা এরকম কিছু? না, দেখতে চায় না। মানে সে যে আমাকে চুজ করবে, মানে ওখানে তো অনেক সাপ্লায়ার লিস্টেড, হ্যাঁ। তো তাহলে সে যে আমাকে চুজ করবে কি, সে তো দেখতে চাইতেই পারে একটা কাজ দেওয়ার আগে যে তোমার না, কোয়ালিটি কি। ওয়ার্ক সিম্পল পিন্টারেস্টে সাধারণত কোনো প্রোফাইল দেখতে চায় না। আচ্ছা। আর হচ্ছে মানে কি বলে, পিনের ইমেজটাই দেখতে চায়, বা ভিডিও পিন আপনি তাকে দেখাতে পারেন যে আমি এরকম ভাবে ভিডিও পিন তৈরি করি, বা এরকম স্যাম্পল। বা আপনি আরো তার সাথে ভালো মতো এনগেজ হওয়ার জন্য আপনি বলতে পারেন যে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা দাও। তো ওয়েবসাইটের থেকে আপনি তার প্রোডাক্ট নিয়ে ইনস্ট্যান্টলি তার কাছে একটু সময় চাইবেন, 10 মিনিট 15 মিনিট টাইম চাইবেন, হুম সে তার প্রোডাক্ট নিয়ে হচ্ছে তাকে ইমেজ তৈরি করে দেখাবেন। হুম হুম হুম। তো ওইটা আরো ইফেক্টিভ হয়, কারণ ওখানে হচ্ছে তার ব্র্যান্ড কালারটা থাকে, তার এত প্রোডাক্টটা নিয়ে সুযোগ কি যদি আপনি পাওয়া ইমেজ যায়? করেন। হুম। কি? এত সুযোগ কি পাওয়া যায়? মানে সুযোগ এত চান্স আপনাকে কি তৈরি দেয়? করে নিতে হবে। সুযোগ, একটা ক্লায়েন্ট নক করলে তাকে কিভাবে আপনি কনভার্ট করবেন, সেটার দক্ষতা আপনার থাকতে হবে। ওই দক্ষতাটা তো অবশ্যই থাকতে হবে, আপনার কাজে যতটা স্কিল থাকতে হবে, কমিউনিকেশন স্কিল তার দ্বিগুণ থাকতে হবে। হুম। আচ্ছা ম্যাম, আর এর পরের কোশ্চেনটা হচ্ছে এই অ্যাফিলিয়েশনের ব্যাপারটা কি এখানে? মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনেকে পিন্টারেস্টটা ব্যবহার করে। হ্যাঁ, ওইটা আর কিছুই না, কিছু অ্যাফিলিয়েট লিংক থাকে। আহ, বাংলাদেশ থেকে হয় এটা? করে অনেকে। আমি আমি অ্যাফিলিয়েটটা আমার কাছে লাগে, মানে বিশ্বাসযোগ্যতা একটু কম মনে হয়। হ্যাঁ, মানে ওই জিনিসটা আমি আজকে মাত্র বুঝতে পারছি, যে তার মানে ইনকামটা হচ্ছে মানে উম, দুই ধরনের আর কি, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আরেকটা হচ্ছে অ্যাফিলিয়েট থেকে, এরকম কি ব্যাপারটা? হ্যাঁ, হুম হুম। তবে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রোডাক্ট সেল হতে হবে। প্রোডাক্ট সেল হলে দেন হচ্ছে আপনার ইনকাম আসবে। ওইটার একটা কমিশন আসবে এরকম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আপনার ওইটার থ্রু, ওই লিঙ্কের থ্রু যদি কোনো প্রোডাক্ট সেল হয় তাহলে আপনি ওখানের একটা পার্সেন্টেজ পাবেন। হুম হুম তো সেক্ষেত্রে মার্কেটার হওয়াটা হুম। ইজি। আপনি অ্যাকাউন্ট সেট আপ করে দিবেন, অ্যাকাউন্ট গ্রো করে দিবেন, তার প্রোডাক্ট সেল হবে কি না হবে সেটা তার আহ, সেটার জন্য আপনাকে সে বোদার করবে না, যদি না আপনি সেলের জন্য তাকে প্রমিস করেন। হুম। কাজ না নেওয়ার আমি আগেও এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন। যে বায়ার বলবে আমার সেলস লাগবে, তার কাজ নিবেন না, কারণ এটা আনসার্টেন। হ্যাঁ, সেল শুধুমাত্র ইমেজের উপর নির্ভর করে না, প্রোডাক্টের কোয়ালিটি, প্রাইসিং, জি জি জি। অনেক কিছুর উপর নির্ভর করে। তো ওইটার জন্য তো আপনি রেসপন্সিবল না। না, আমি খালি ট্রাফিকটাকে তার ওই জায়গায় নিয়ে যেতে পারি আর কি, কিনবে এক্স্যাক্টলি। কিনা সেটা তো তার ইচ্ছা। হুম। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপাতত এতটুকুই। যখন ফাইবারের ওটা শিখাবেন তখন হয়তো মানে বুঝতে পারছি প্রোফাইলটা, মানে যেটাকে গিগ বলা হয় ওটা ভালো করে তৈরি করার একটা ব্যাপার আছে আর কি। হুম, তা তো অবশ্যই। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার এখানে এটা মানে আমি জানি না, আমার এমনি মনে প্রশ্নটা আসছে এরকম যে আম, আমরা যেমন গুগলে কোনো কিছু সার্চ দেই, সেটা দেখা যায় যে অনেক সময় 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পেজ পর্যন্ত আমরা সচরাচর যাই না, বরঞ্চ প্রথম পেজ থেকেই হয়তো যে ইনফরমেশনটা দরকার ওইটাই খোঁজার চেষ্টা করি। তো এইরকম আমার মতো তো অনেকেই হয়তো দিচ্ছে, ফাইবারে অনেক সাপ্লায়ার। তো এইখানে আপনার ওইখানে কাস্টমার যে আমাকে, ক্লায়েন্ট যে আমাকে খুঁজেই পাবেই বা কিভাবে, মানে এখানেও আবার এসইওর ব্যাপার থাকে কি? তা তো অবশ্যই, পুরোটাই তো এসইওর খেলা। ও, সেটার জন্য আবার আমাদের কোনো খরচ করার ব্যাপার আছে নাকি? ফাইবারেও অ্যাড ক্যাম্পেইন করা যায়। হ্যাঁ, সেটাই বলছি আর কি, যে এরকম যে একটা অ্যাড ক্যাম্পেইন করলে হ্যাঁ, আপনি হয়তো। পয়সা খরচ করবেন, ডলার খরচ করবেন, আপনার আপনার অ্যাডভার্টাইজমেন্ট সামনে চলে আসবে, এটাই তো স্বাভাবিক। গুগলেও যখন আমরা কোনো কিছু সার্চ করি তখন প্রথম দুইটা তিনটা সার্চ রেজাল্ট দেখবেন স্পন্সর লেখা থাকে। হুম ঠিক আছে, ওরা গুগল অ্যাডস এর মাধ্যমে হচ্ছে গুগলকে পয়সা দেয়, পয়সা দেয় না, ডলার দেয়। আর গুগল তাদের অ্যাড গুলো হচ্ছে সার্চ রেজাল্টের র্যাঙ্কে নিয়ে আসে। এখানেও সেম, ফাইবারেও আছে, আচ্ছা, ফাইবারেও অ্যাড ক্যাম্পেইন করা যায়। মানে সেটা কারা করে? মানে আমরাই করি, আমরা সেলাররা আমাদের হ্যাঁ, নিজেদের গিগ মার। ফ্রিল্যান্সাররাই করে। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। ওকে, আচ্ছা, ঠিক আছে ম্যাম, আপাতত এটাই। মাঝে মাঝে একটু কোশ্চেন করবো আর কি, আমি মানে হ্যাঁ, শিওর, কোনো ইন্টারেস্টেড সমস্যা নেই। জিনিসটা আর কি। ওই দিন থেকে আর কি আমি ইউটিউবে কন্টেন্ট গুলি দেখতেছি, তো একটু একটু করে শেখার ইয়ে করতেছি। ওই যে অ্যাফিলিয়েশনের বিষয়টা বেশিরভাগই দেখলাম বিদেশে, মানে ফরেনার যারা, যাদের কন্টেন্ট গুলি ইউটিউবে আছে, এদের বেশিরভাগই দেখলাম অ্যাফিলিয়েশনের ব্যাপারগুলি আছে। আবার হুম। কেউ কেউ দেখলাম কিছু এক্সটেনশনও সেল করার চেষ্টা করে আবার। হুম। অ্যাফিলিয়েটটা হচ্ছে আসলে একটা প্যাসিভ ইনকাম। এখানে হচ্ছে আপনি হচ্ছে প্রমোট করে রাখবেন, তারপর কখনো যদি সেল হয় সেখান থেকে একটা পার্সেন্টেজ পাবেন, ওই রকম। হুম হুম। হ্যাঁ, মানে বোধ দুইটা ওয়ে থেকে আর কি ইয়েটা আসতেছে আর কি, হুম। দুইটা ওয়ে থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, অনেক কিছু মানে এই কোশ্চেনগুলি মনে ছিল, আমি লিখে রাখছিলাম যে আপনাকে আমি হ্যাঁ, এতগুলি এটাই তো কোশ্চেন করতে করার বলি সবাইকে, তো তাই আমি সুযোগ করতে বলি। পাবো কিনা আমি বুঝতেছিলাম না, এই জন্য আর কি। তাহলে আমি একটা মানে যেহেতু আপনি এখন আপাতত কাজ খালি প্র্যাকটিস করে যাওয়া, আপনার পিন, পিন করা আর অন্যের পিন তো সেভও করা যাবে কিছু নাকি? হ্যাঁ, সেভ করা যাবে। সেভ করলে আপনার আপনার খুব একটা লাভ নাই, যার পিন সেভ করছেন তার লাভ হবে। আচ্ছা, বাট না, আমি আমি এই জন্য বলতে চাচ্ছি যে না, সেভ করলে আপনার হচ্ছে কিছু মান্থলি ভিউজ বাড়বে, ভিউ ওকে, বেশি বাড়বে আর কি। মানে ওখানে এসে আমার পোস্টটা হয়তো কেউ দেখতে পারে আর কি, ওই থ্রুতে যদি কেউ আসে, এরকম কি ব্যাপারটা? আপনার, হ্যাঁ, ওই পেজটা ভিজিট করতে এসে পরে আপনারটাও দেখতে পাবে, এরকম কিছু। এরকম কিছু আর আচ্ছা। আর এরকম যদি 1 মান্থ বা 2 মান্থ এরকম যদি আমি করতে থাকি, হয়তো দিনে 2টা 3টা করে করলেও তো 60 70 80 90টা হয়ে যায় আর কি। কি? হ্যাঁ, মানে পিন আর কি, তাই বলছি, পিন করা হ্যাঁ। আর কি। হ্যাঁ, তো সে আফটার 2 মান্থস আমি কি এখানে কম্পিট করতে পারবো, ফাইবারে ঢুকতে পারবো?
ফাইবারে তো আপনি আর 2টা ক্লাস পরে নেক্সট উইকে ইনশাল্লাহ দেখাবো। না নেক্সট না, উইকে না, তার ওইটার পরের জন্য আসলে সপ্তাহে রেডি হবে। না ম্যাম। কেবল তো জিনিসগুলি যে এখনো তো ওই যে আজকে অনেকগুলি কোশ্চেন আপনার সাথে ডিসকাশন করে এটা কনসেপ্টটা ক্লিয়ার হলো আর কি। এটা এখনই আমি ঢুকতে চাচ্ছি না, আরো শেখার তো ব্যাপার আছে, কারণ পোস্ট আর ভিডিওটা, পিক ইমেজ ভিডিওটা, এখানে তো দক্ষতা লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, অনেকগুলি ঠিক কোশ্চেন আছে। আপনাকে সময় নিলাম আর কি। না, অলওয়েজ ওয়েলকাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই বলেন। মামুন ভাই বলুন, শুনতে পাই না। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি আজকে আপনাকে ইনবক্সে নক করছিলাম, আসলে ওই যে আমি মেটা বিজনেস সুইটে যে ব্যাংক অ্যাকাউন্ট যে ইয়েটা নিয়ে করছিলাম আপনাকে, ওখানে সিভিভি সিবি। নাম্বার। হ্যাঁ হ্যাঁ, জি জি, ওটা নিচ্ছে না। আমি পরে আবার আপনি বললেন যে ব্যাক সাইডে দেওয়ার জন্য, তখন আমি ব্যাক সাইডে খেয়াল করলাম যে হ্যাঁ ওখানে আছে, কিন্তু ওটাও নিচ্ছে না। এরপরে আমি আপনাকে যে লেখাটা আসে ওটা আমি একটা স্ক্রিনশট দিয়ে আপনাকে দিয়েছিলাম। আসলে বিষয়টা আমি আচ্ছা, বুঝতে আপনি কি পারছি আপনার যে কার্ডটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা কি ডুয়েল কারেন্সি কার্ড? এটা ম্যাডাম ভিসা কার্ড আমাদের, ঢাকা ডুয়েল ব্যাংকের। কারেন্সি হতে হবে তো, ভিসা তো নাম, কার্ডের নাম। আপনার জি এটা জি। ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই হোক, এটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিতে হবে। দেন আপনি এটা ডিটেইলসটা অ্যাড করতে পারবেন। তাহলে এটা আমার করণীয় কি এখন? ডুয়েল কারেন্সিতে কনভার্ট করবেন। ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন আপনার এই কার্ডটাকে আপনি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে চাচ্ছেন। আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, নিয়ে গেলে পরে বাকি প্রসিজার ব্যাংক আপনাকে বলে দিবে। পাসপোর্ট না থাকলে হবে না? ডুয়েল কারেন্সি কার্ডের জন্য পাসপোর্ট লাগে। ক্লাস ভিডিও দেখেন না মামুন? আসলে আমি সময় একটু ব্যস্ততার জন্য করতে পারি না। আগে ক্লাস ভিডিও আসলে দেখে নেবেন। তাহলে যদি আমাদের পাসপোর্ট না থাকে তাহলে আমাদের করণীয় বিকল্প কোনো আছে? এটাও ক্লাসে বলা হয়েছে, ক্লাস ভিডিওটা দেখে আসেন। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর ভাই বলেন। হ্যালো। আলমগীর হোসাইন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি আবার আসলাম একটা প্রশ্নের জন্য ম্যাম। আমি কিছু ডিজাইন করছি, ডিজাইন গুলো কি এই লিঙ্কডিন এ আপলোড দেওয়া যাবে? কিসের ডিজাইন? এটা টি শার্ট ডিজাইন দেন আপনি করেন, সমস্যা তো দেওয়া নেই। যাবে না? পোস্ট তো, এটা তো সোশ্যাল মিডিয়া সাইট, আপনি তো পোস্ট করতেই পারেন। ও আচ্ছা আচ্ছা, এটা জানার জন্য আর কি ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম। এর বাইরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে চ্যাট বক্সে জানান দ্রুত, ইয়েস অথবা নো লিখে জানান। আচ্ছা, যেহেতু প্রশ্ন নেই কারো, আমি ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।